সকাল সকাল ব্রেকফাস্ট করে নিলাম ভিয়েতনামের স্যান্ডউইচ বান মি দিয়ে। ব্রেকফাস্ট সেরে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে চললাম। আমরা যাচ্ছি হ্যানয় দানাং ছেড়ে। এই সেই ড্রাগন ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি, যেখানে শনিবার উইকেন্ডের রাতে দেখেছিলাম ফায়ার শো, ড্রাগনের মুখ দিয়ে আগুনের গোলা উদগীরণ। আজ বেশ শান্ত ভদ্র ড্রাগন বাবু শুয়ে আছেন। দানাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ভিয়েতনাম এয়ারলাইন্সের বিমানে সকাল 10:30টার ফ্লাইটে হ্যানয় পৌঁছলাম 1.5 ঘন্টায়। হ্যানয় শব্দের অর্থ নদীর অভ্যন্তরে। প্রকৃতপক্ষে দুটি নদীর মাঝখানে অবস্থিত এই শহর। 1000 বছরেরও পুরনো সভ্যতা এই শহরের। এই শহর ভিয়েতনামের দ্বিতীয় জনবহুল শহর ও 1976 থেকে সোশ্যালিস্ট রিপাবলিক ভিয়েতনামের রাজধানী। দেখতে দেখতে চলে এলাম আমাদের 3 রাতের আস্তানা ক্রিস্টিনা বুটিক হোটেলে। মালপত্র রেখেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ওয়াকিং ট্যুরে। আমাদের হোটেল ওল্ড কোয়ার্টার অঞ্চলে। এই এলাকায় নানান প্রাচীন বিল্ডিং এবং মন্দির রয়েছে, কাজেই পদব্রজে ঘোরাই স্থির হলো। ওল্ড কোয়ার্টার হলো ইম্পিরিয়াল সিটাডেলের বাইরে অবস্থিত প্রায় 1000 বছরের পুরনো রেসিডেন্সিয়াল ও ব্যবসায়িক এলাকা। পুরো এলাকাটি ছিল তখন 4টি গেট ও প্রাচীর বেষ্টিত। এসে গেছি একটি প্রাচীন ঐতিহ্যপূর্ণ বিল্ডিং এ, 22 হ্যাং বুয়াম কালচার অ্যান্ড আর্ট সেন্টার। 400 বছরের পুরনো এই বাড়িটি মূলত হ্যানয়ে ব্যবসা করতে আসা চীনা সম্প্রদায়ের একটি সমিতি বা অ্যাসোসিয়েশন হল, যা মিশ্র স্থাপত্য বৈশিষ্ট্য নিয়ে নির্মিত। পশ্চিমের ফ্রেঞ্চ, পূর্বের ভিয়েতনাম এবং চীনা স্থাপত্য রীতি অনুসরণ করে বাড়িটি তৈরি। এখানে সাজানো সেরামিক জিনিসপত্র চীনের গুয়াংঝাও প্রদেশের ধরনের। প্রধানত ব্যবসা ও আরাধনার কাজে ব্যবহৃত হতো এই হল। কোয়ান ডে মন্দিরটি একটি টাওয়িস্ট মন্দির। চীনা সামরিক জেনারেল কোয়ান ভুকে উৎসর্গ করা হয়েছে, যিনি তার আনুগত্য, ন্যায়পরায়ণতা এবং সামরিক দক্ষতার জন্য সম্মানিত। মন্দিরটি স্থানীয়দের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়। তারা সুরক্ষা এবং সৌভাগ্যের জন্য প্রার্থনা করতে আসেন এখানে। পর্যটকরা এখানে চীন ও ভিয়েতনামের মিশ্র সাংস্কৃতিক, সামাজিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যের আন্দাজ পান। মন্দির থেকে বেরিয়ে আবার আমরা পথে চলতে লাগলাম। আমরা এখন চলেছি একটি ভারতীয় রেস্তোরাঁর খোঁজে। চলে এলাম দ্য তাজ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। লাঞ্চ সেরে আবার পদব্রজে বেরিয়ে পড়লাম। চলে এলাম বাখ মা টেম্পলে। হ্যানয়ের অসংখ্য মন্দির এবং প্যাগোডার মধ্যে বাখ মা মন্দিরটি শহরের অন্যতম প্রাচীন। এটি শহরের রক্ষক মন্দির। খারাপ আত্মার থেকে শহরকে নাকি রক্ষা করে এই মন্দির। সম্রাট লি থাই টোয়ের রাজত্বে নির্মিত হয়েছিল এই মন্দিরটি।
বাখমা মন্দিরকে 1986 সালে জাতীয় ঐতিহাসিক নিদর্শন হিসেবে মনোনীত করা হয়। দশম শতাব্দীতে নির্মিত এবং 18 শতকে পুনরুদ্ধার করা এই মন্দিরটিতে কনফুসিয়ানিজম পালিত হয়। এটি প্রাচীন হ্যানয় অর্থাৎ থাংলং এর দুর্গের প্রবেশের 4টি পবিত্র দরজার মধ্যে একটি। মন্দিরের ভেতরে সাদা ঘোড়ার একটি মূর্তি। কথিত এই সাদা ঘোড়া সম্রাট লি থাই টোকে এই স্থানে নিয়ে আসে এবং এই স্থানেই সম্রাট শহর তৈরি করবেন মনস্থির করেন। আবার আমরা পথে। দানাং বা হুয়ের মতো ঝকঝকে নয় শহরের এই অঞ্চল। যদিও রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ট্রাফিকের অবস্থা প্রায় আমাদের দেশেরই মতো। হ্যানয়কে মনে হয় সঠিক এক্সপ্লোর করতে দুটি অপশন, এক পায়ে হাঁটা, অন্যটি হলো রিক্সা। রিক্সায় সহজেই পরিক্রমা করা যায় হ্যানয় শহর। অনেক টুরিস্ট সেভাবেই দেখে নিচ্ছেন শহর। আমরাও চেপে বসলাম একটি রিক্সায়। এই ওল্ড কোয়ার্টার অঞ্চল থেকে হোচিমিনের সমাধিক্ষেত্র দেখে একটি রাউন্ড রাস্তায় 1 ঘন্টা ঘোরার ঠিক হলো 2 লাখ ডং দিয়ে। এবারে মনে হচ্ছে অভিজাত এলাকায় চলে এলাম।
অনেক দেশের এমবাসি এই রাস্তায়। পুরনো ফরাসি ভিলাগুলির মধ্যে কিছু কিছু ভিলা বিদেশি দূতাবাস হিসেবে ব্যবহৃত হচ্ছে এখন। চলেছি বাদিন স্কোয়ারের দিকে। স্কোয়ারকে ঘিরে এই রাস্তার নাম ডিএন বিএন ফু স্ট্রিট। ডিএন বিএন শহরে ফরাসিদের বিরুদ্ধে যুদ্ধ জয়ের স্মারক এই রাস্তা। 1954 সাল থেকে মৃত্যুর আগে পর্যন্ত উত্তর ভিয়েতনামের রাষ্ট্রপতি ও বর্তমান ভিয়েতনামের রূপকার হো চি মিনের সমাধিসৌধ দেখতে পাচ্ছি এই বাদিন স্কোয়ারে। 3 দশকেরও বেশি সময় ধরে ভিয়েতনামি জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। প্রথমে জাপানিদের বিরুদ্ধে, তারপর ফরাসি ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে এবং শেষে মার্কিন সমর্থিত দক্ষিণ ভিয়েতনামের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি। 2 সেপ্টেম্বর 1945 সালে ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন হো চি মিন এই বাদিন স্কোয়ারেই। তার এই সমাধিসৌধের ডিজাইন নাকি মস্কোর লেনিনের সমাধিসৌধের দ্বারা অনুপ্রাণিত। ন্যাশনাল অ্যাসেম্বলি বিল্ডিংটি এই সৌধের ঠিক উল্টো দিকেই। মনে হচ্ছে ইম্পিরিয়াল সিটাডেল অফ থাংলং এর পাশ দিয়ে যাচ্ছি আমরা। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই সিটাডেল। বাক সন মনুমেন্ট। ভিয়েতনামি ভাষায় দেওয়ালের লেখাটির অর্থ দ্য নেশন উইল ফরএভার রিমেম্বার দ্য সার্ভিসেস অ্যান্ড কন্ট্রিবিউশন of the martyrs। 1993 সালে নির্মিত এই যুদ্ধ স্মারকটি ভিয়েতনাম যুদ্ধের সময় যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে দাঁড়িয়ে আছে। এপাশে পার্কে দাঁড়িয়ে আছেন আরেক কমিউনিস্ট আন্দোলনের হোতা লেনিন। এটা অনেক ইন্ডিয়ান চেপে আছে। পেরিয়ে যাচ্ছি ট্রেন স্ট্রিট, হ্যানয়ের একটি জনপ্রিয় টুরিস্ট স্পট। এখানে সংকীর্ণ রাস্তার উপর দিয়ে ট্রেন ছুটে যায়, যে রাস্তার দুপাশে অজস্র দোকান আর রেস্তোরাঁ। এরা খুব আলো ভালোবাসে। এই যান চলাচল আর হর্নের আওয়াজ আমাদের দেশকে যেন মনে করিয়ে দিচ্ছে কিছুটা।
লোকের কোনো কম হবে না এই ট্রাফিক পুলিশের। হোয়ান কিয়েম লেকের কাছে আমরা রিক্সা থেকে রাস্তায় নেমে পড়লাম। লেকের পাড় দিয়ে আমরা নকশন মন্দিরের দিকে চলতে লাগলাম। লেকের মধ্যে দেখা যাচ্ছে থে হুক ব্রিজ। লেকের মাঝে নকশন মন্দিরের সাথে তীরের সংযোগকারী ব্রিজ এটি। মন্দিরের প্রবেশ মূল্য আছে, টিকিটের মূল্য 30,000 ডং। হেহুক ব্রিজের ওপর দিয়ে আমরা এখন চলেছি। সূর্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এই ব্রিজটিকে। হেহুক নামের অর্থ যেখানে ভোরের সূর্যের আলো পড়ে। নকশন মন্দিরের আরেকটি নাম টেম্পল অব জেড মাউন্টেন। হোয়ান কিয়েম লেকের মাঝে অবস্থিত এই মন্দিরটি 19 শতকে নির্মিত হয়েছিল লি রাজবংশের শাসনকালে। টাওয়িস্ট দেবতা ভ্যান জিওং ডে কোয়ানের নামে এর নামকরণ করা হয়েছিল। এটি জেনারেল ট্রান হুং দাওকে উৎসর্গীকৃত, যিনি 13তম সেঞ্চুরিতে মঙ্গোলদের পরাজিত করেছিলেন। অসাধারণ সুন্দর মন্দিরটি হ্যানয়ে পর্যটকদের একটি মূল আকর্ষণ কেন্দ্র। মন্দির থেকে বেরিয়ে আমরা চলেছি এখন একটি পুতুল নাচ থিয়েটার দেখতে।
মন্দির থেকে বেরিয়ে আমরা হেঁটে পৌঁছে গেলাম থাং লং ওয়াটার পাপেট থিয়েটারে। একাদশ শতকে রেড রিভার ডেল্টা অঞ্চলের গ্রামগুলিতে এই ওয়াটার পাপেট থিয়েটারের উৎপত্তি হয়। এখন এটি ভিয়েতনামের একটি ঐতিহ্যপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্লু ক্যাপে আমরা 1200 টাকা দিয়ে দুজনের টিকিট বুক করেছিলাম, যদিও এখানে অফলাইনে টিকিট ভালোই পাওয়া যাচ্ছিল। যথাসময়ে শুরু হয়ে গেল 50 মিনিটের এই শো। থিয়েটার দেখে হাঁটতে হাঁটতে ফিরলাম হোটেলের দিকে। ফেরার পথে দেখে নিলাম কোয়ান জুয়াং গেট, শেষ বেঁচে থাকা থাং লং সিটাডেলের পূর্ব দিকের গেট, যা তৈরি হয়েছিল 1749 সালে।